গণিত পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর সরল গণিতে আছে ৯ এর দাগ। এর আগের পর্বে যে অঙ্কগুলো হয়ে গেল তারপর থেকে সরল করিতে ৯ এর দাগের অঙ্কগুলো করব। দেখো এখানে ভগ্নাংশের গুণ দেয়া আছে। এখানে কি দেয়া আছে? ভগ্নাংশের গুণ দেয়া আছে। সবগুলোতে কি আছে? ভগ্নাংশের গুণ দেয়া আছে। তাহলে ভগ্নাংশের গুণের মধ্যে দেখো এটা প্রকৃত ভগ্নাংশ আছে, কিন্তু এটা মিশ্র ভগ্নাংশ আছে। আগে মিশ্র ভগ্নাংশকে আমরা কি করে নেব? অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে ট্রান্সফার করে নেব, মানে এই পূর্ণটা আমরা ভেঙে নেব। তাহলে কি আছে? 13-25 গুণিত 8, আর এই সামনের সংখ্যাটার গুণ হবে হরের সাথে সামনের সংখ্যাটার গুণ করলে 8 8, তার সাথে লবটা যোগ করো 15। না পারলে পাশে করে নেবে, কেমন? এখানে 5 দিয়ে কাটলাম, এটা কত হবে? 3। এটাকে 5 দিয়ে কাটলে 5। তাহলে আর কাটা যাচ্ছে না, হরের কোনো অংশের সঙ্গে লবের কোনো অংশ বাদ যাচ্ছে না, একই সংখ্যা দিয়ে যাচ্ছে না। 3 13 39/40। তাহলে নির্ণয় সরল ফল কত হয়ে গেল? 39/40। ঠিক একইভাবে এখানেও কি করব? পূর্ণটা ভেঙে নেবো আমরা। 8 দুগুণে 16, 16 5 21/8 গুণিত 21 2 42, তার সঙ্গে 2 যোগ করছি, 42 এর সঙ্গে 2 করলে 44/21। দেখো এখানে হাতের মোয়া দিয়ে দিয়েছে, 21 আর 21 কেটে দিলাম, 4 দিয়ে ভাগ করো, কত হবে? 11। 4 দিয়ে ভাগ করলে এটা কত উত্তর হচ্ছে? 11/2। একটু পূর্ণ ভেঙে নেবো, 5 পূর্ণ 1/2। পূর্ণ ভাঙতে জানো তো তোমরা? এই হরটা দিয়ে লবটাকে ভাগ করব। তাহলে এখানে 5 খাওয়ালাম, 5 10, 5 পূর্ণ 1/2 চলে আসলো। এখানেও আগে পূর্ণগুলো ভেঙে নেবো। 10 10 100, তার সঙ্গে 3 জন, 3 যোগ 103। 3 6 18, 18 আর 4 যোগ করলে কত হয়? 22/3 গুণিত 4/11। আর কিছু করা যাবে না? তাহলে আমরা এখানে 11 দিয়ে এটাকে কাটতে পারি, 2 2 দিয়ে এটাকে কাটতে পারি, কত হবে? 2 দিয়ে কাটলে 5। আর কেউ ভাগ যাচ্ছে না, যাচ্ছে না তো? এখানে তাহলে নিচে পড়ে রয়েছে কত? 5 গুণিত 3, উপরে কত পড়ে রয়েছে? 103 গুণিত 4। এই গুণগুলো করবে, 103 এর সাথে 4 গুণ করবে, 3 4 12, 2 1 আর 4, 412/15। একইভাবে পূর্ণ ভাঙবো, তাহলে 15 দিয়ে আমরা ভাগ করব, 15 দুগুণে 30। এখানে কত হচ্ছে? 1 1 2, 6 15 90, 7 15 105, 105। এখানে কত হচ্ছে? 7। তাহলে কত পূর্ণ? 27 পূর্ণ 7/15। এইভাবেই আমরা ভগ্নাংশের যদি দেয়া থাকে সরল করতে আমরা সরল করব। এবার 4 এর দাগের অঙ্ক, 9 এর 4 এর দাগের অঙ্কতে কি দেয়া আছে দেখো, কিছু দশমিক সংখ্যা দেয়া আছে, তাদের গুণ করতে দিয়েছে। আমরা সহজে করব, আমরা মুছে দিলাম। হ্যাঁ, 9 এর 4 এর দাগ থেকে অঙ্কগুলোতে দেখো 9 এর 4 এর দাগের অঙ্কগুলো কি কি আছে, একটা একটা করে করি। 9 এর 4 এর দাগে যে অঙ্কটা রয়েছে, কি রয়েছে? 0.025। তাহলে 9 এর দাগের 4 এর অঙ্কতে আছে 0.025 গুণিত কত? 0.02। এটা আছে। এখানে দশমিকের গুণ তোমরা আগেই শিখেছো, তাহলে সহজেই গুণ করতে পারবে। 25 কে দশমিক বিহীন সংখ্যাগুলোকে গুণ করে দেবো, 50। তাহলে কত হলো? 50। কটার আগে দশমিক বসবে? 1টা 2টো 3টা 4টা 5টা, 1 2 5টা আনতে গেলে আরো কতগুলো শূন্য লাগবে? 3টা। দেখো 5টা, তার আগে দশমিক বসিয়ে দিলাম। এখানে একটু সিম্পলিফিকেশন করে লিখে নেবো, কারণ এই শূন্যটা লেখাও যা, না লেখাও যা। আমরা এই গুণটা করে নিলাম। 9 এর 5 এর অঙ্কটাও দেখো দশমিকের গুণ দিয়েছে, কিন্তু এখানে আবার বেশি দেয়া আছে, গুণিত 0.2 গুণিত 0.5। এখানে গুণটা কি করে করব দেখো, প্রথমে 7 গুণিত 2, 7 দিয়ে কত হয়? 14। তাহলে এই দুটোর গুণ করে নিচ্ছি, 14। কোনটার কোনটা? এইটার গুণ করে নিচ্ছি, 14। কটার আগে দশমিক বসবে? 1 2 3টা, 1 2টো আছে, 3টা দশমিক, এই 5টা শূন্য একটা বসিয়ে দিলাম, গুণিত 5।
তাহলে গুণিত 5 করে নিচ্ছি, 5 14 70। তাহলে আমরা লিখে নিলাম 70। কটার আগে দশমিক বসবে? 1 2 3 4। কটা আছে? দুটো। আরো দুটো আনতে গেলে দুটো শূন্য, 0.007 চলে আসলো। এখান পর্যন্ত তোমরা সকলে বুঝতে পেরেছো? 6 এর অঙ্কটা দেখো, 6 এর অঙ্কটাতে কি আছে? 0.029 গুণিত 2.5 গুণিত 0.002, এটা দেয়া আছে। তাহলে এখানে গুণ করব, তাহলে দশমিক বিহীন এই দুটো সংখ্যার গুণ করব। এটা আগের গুণ ছিল, হ্যাঁ। 29 কে কত দিয়ে গুণ করছি? 25 দিয়ে। 5 9 45, হাতে 4, 10 4 14, 58, 18 হাতে 1, 5 12 2, 6 1 7। তাহলে কত হলো? 725। কটার আগে দশমিক বসবে? একটা, দুটা, তিন, চারটা। তিনটা আছে, একটা দশমিক গুণিত 0.002। এখানে এই সংখ্যাটার সাথে কত গুণ করব? 2 গুণ করব। দেখো 2 গুণ করো, 0 4 1 5, হাতে 1, 14 1 15, 14 1 সরি 14ই হবে এখানে 14। তাহলে কত আসছে? 1 4 5 0। কটার আগে দশমিক? তিনটা আর চারটা, সাতটা। চারটা আছে, সাতটা হয়েছে। দেখো এর আগে দশমিক বসালাম, 0.0000145। এই শূন্যটা না লিখলেও চলবে। তাহলে এভাবে আমরা কি করতে পারলাম? দশমিকের গুণ এবং 9 এর দাগের সরলগুলো আমরা সহজেই সমাধান করে নিতে পারলাম, শুধুমাত্র দশমিকের গুণ জানার জন্য। এই যে পাশে গুণগুলো করছি, এগুলো তোমরা রাফ ওয়ার্ক করবে, রাফে যে কাজটা করে নিও। তারপরের অঙ্কতে চলো 10 এর দাগের অঙ্কতেও সরল করি। এতক্ষণ আমরা গুণ করেছি, এখানে আমরা ভাগ করব। দেখো দুটোই অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে আছে, তাহলে সরি দুটোই পূর্ণ মিশ্র ভগ্নাংশ দিয়ে আছে, তাদের কি বলবো? পূর্ণ ভেঙে অপ্রকৃত। 3 4 12, 12 আর 3 যোগ করলে কত হচ্ছে? 15 4 ভাজিত 2 আর 2 গুণ করো 4, তার সাথে 1 যোগ করো 5/2। তাহলে এখানে 15 4 আমরা ভগ্নাংশের ভাগ পারি কি? পারি না। গুণ করি, গুণ করতে গেলে এই চিহ্নটা গুণ চিহ্ন, ভাগ চিহ্নটা কি হয়? গুণ চিহ্ন। এটা কি হয়ে যায়? অনন্য। 2 এর 5, 5 দিয়ে কাটো 3 আর 2 দিয়ে কাটো 2। তাহলে কত আসলো? 3 এর 2। এটা পূর্ণ ভাঙলে কি হবে? লবটাকে হরটা দিয়ে ভাগ করো, তাহলে 1 পূর্ণ 1 এর 2। ঠিক একই রকম এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে 50/51 গুণিত লবটা হর, হরটা লব। এখানে দেখো আমরা 5 দিয়ে এটাকে কাটতে পারি, 10, 5 দিয়ে কাটলে 3। আর কাটা যাবে নাকি? যাচ্ছে না। তাহলে এখানে উত্তর কত হয়ে যাবে? 10 3 15। এখানে কি হচ্ছে? 1 আছে, যেমন আছে রইলো। ভাজিতকে গুণিত চিহ্ন দিলাম, 6/5। এখানে যাই গুণ করো ভাগ করো এটাই আসবে। এটা পূর্ণ ভাঙলে আমি আর দেখাচ্ছি না পূর্ণটা কিভাবে ভাঙছি, একই ব্যাপার, লবটাকে হরটা দিয়ে ভাগ করা। এখানেও 156/121 আছে গুণিত, তাহলে এই জায়গাটা কি হবে? লবটা হর, হরটা লব। দেখো 11 ঘরের নামটাতে 2 আছে, 11 1 1 হয়ে গেল। এবারে 13 দিয়ে যদি আমি এটাকে কাটি, 13 একে 13, তাহলে 3 থাকছে, 3টা 6 এর আগে ধরলে 36 হচ্ছে, সরি 13 আছে তো, 3 নয় 2 থাকছে, 2টা 6 এর আগে ধরলে 26 হচ্ছে, 13 2 26। এখানে আর কাটাকাটি যাচ্ছে নাকি? যাচ্ছে না। 24/11। এটার পূর্ণ ভাঙলে কি আসবে? এটার পূর্ণ ভাঙলে কত আসবে? 2 পূর্ণ 2 11। তাহলে আমরা দেখলাম ভাগ থাকলে কিভাবে অঙ্ক করতে হয়। আমরা ভাগ থাকলে পারি না ভগ্নাংশের ভাগ করতে, তাহলে ভাগের বিপরীত প্রক্রিয়া লাগাবো। বিপরীত প্রক্রিয়া মানে গুণ। তখন ভাগের যে ভাজকটা আছে সেটাকে কি করব? তার অনন্য করে দেব। তাহলে আমরা ভাগের প্রক্রিয়াটা সাদা ভাষাতে বললে কি হয়?
বাম দিকটা একই থাকবে, ডান দিক ভাগ চিহ্নটা কি করলাম, গুণ চিহ্ন, ডান দিকটা শুধু লবটা হর, হরটা লবে পরিণত করে দিলাম। আমরা এখানে 4-এর দাগ পর্যন্ত করলাম। এবার 5-এর দাগের অঙ্কেতে দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্কটা। 5-এর দাগে অঙ্কতে কি দেওয়া আছে, 1/1/2 ভাজিত 4/9 ভাজিত 13/1/2। এটা দেওয়া আছে তো। এখানে দেখো যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ আছে, সরি মিশ্র ভগ্নাংশ আছে, সেগুলোকে অপ্রকৃতে নিয়ে যাবো। 2-এ 2, তার সাথে 1 যোগ করো, 3-এর 2 ভাজিত 4-এর 9 ভাজিত 13-2-এ 26, 26 27-এর 2। এখানে 3-এর 2 গুণিত, আমরা জানি ভাগ থাকলে কি হয়, প্রথমটা গুণ, 9-4। এখানে এটাও ভাগ আছে, ভাগ লিখতে পারো, বা একবারে এটাকেও করলে গুণ চিহ্ন করলাম, লবটা হর, হরটা লব। এখানে দেখো 9-এর সাথে 27, 3 বেশি, কাটলে 3 হবে, 9-এর ঘরের নামটা দিয়ে 3 আর 3-এ কেটে যাচ্ছে, 2 আর 2-এ, তাহলে উপরে কিছু নেই, মানে কত আছে 1, নিচে কত আছে 4, 1-এর 4 হয়ে গেল। 5-এর পরে 6-এর দাগের অঙ্কতে দেখো আমরা কি করছি, 6-এর দাগের অঙ্কতে 9-এর 10 আছে ভাজিত 3-এর 8 ভাজি গুণিত 2-এর 5, এটা আছে। তাহলে এখানে 9-এর 10 ভাগটা কি করব, গুণ 8-এর 3, এটা যেমন আছে তেমন থেকে যাবে, কারণ কি গুণ আছে। এখানে দেখো কেউ কাটছে কি, 2 দিয়ে 3 দিয়ে এটাকে কাটা যাবে, 3 আর 2 দিয়ে কাটলে 5, তাহলে উপরে কি আছে 3 গুণিত 8, নিচে কত 5 গুণিত 5, 3 8 24/25। এবার আমরা আসবো 7-এর অঙ্কতে। 7-এর অঙ্কতে কি আছে আমরা একটু দেখব। দেখো 7-এর অঙ্কতেও 5-এর অঙ্কের মতো দুবার ভাগ দিয়ে আছে, কিন্তু এখানে যেমন একটা ছিল প্রকৃত ভগ্নাংশ, এখানে সবগুলোই কি আছে মিশ্র ভগ্নাংশে। 2/1/3 ভাজিত দেয়া আছে 1/1/6 ভাজিত 2/1/4, এই অংশটা দেয়া আছে। তাহলে এই অংশটা আমরা করব কি করে, আমরা যেখানেই মিশ্র পাইব সেখানেই তাকে কি করিব, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে যাব, ট্রান্সফার করে নেব। 3-2-6, তার সাথে 1 যোগ 7-এর 3 ভাজিত 6-এ 6, তার সাথে 1 যোগ করো 7-এর 6 ভাজিত 4-2-8, 1-এর 9, 9-এর 4, 7-এর 3 গুণিত, এটা উল্টাবে, এখানে চিহ্ন কি করেছি, গুণ চিহ্ন করে দিচ্ছি এটাকেও, 7-এর 9। দেখো 4 দিয়ে যখন কাটছি, সরি 7 দিয়ে 7কে কেটে দিলাম, 3 দিয়ে এর সাথে বন্ধুত্ব বাঁচিয়ে দাও 2, মানে কাটাকাটি করে দিচ্ছি, 4-2-8, আর কেউ যাচ্ছে না, মানে 8-এর 9 হচ্ছে। আমরা এভাবেই পরের অঙ্কগুলো সলিউশন করছি। দেখো 10-এর দাগের কতগুলো হলো, 7 পর্যন্ত হলো। এবার 8-এর দাগ, 8-এর দাগ এর অঙ্কটা তোমরা একটু দেখতে থাকো, দেখো খুব সহজ, তোমরাই পারবে। আমরা 8-এর দাগের অঙ্কে দিয়ে কি দেখতে পাচ্ছি, 20 ভাজিত একটা মিশ্র ভগ্নাংশ গুণিত 3-এর 5। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত, 4-7-এ 28, 1-এ 29-এর 4 গুণিত 3-এর 5। এটাকে তাহলে কি লিখবো, 20 গুণিত 4-এর 29 গুণিত 3-এর 5। 5 দিয়ে এটাকে কাটো, 4 যাবে তো, 4-4-16, 3-16-48/29। যদি পারো পূর্ণ ভেঙে নিবে, নাহলে এরকম রাখলেও চলবে। 29/48, 1/29, তাহলে কত হচ্ছে 9 আর 1, তাহলে এটার উত্তর কত আসছে 1/19/29। ঠিক এখানে অঙ্কটা একটু অন্যরকম। দেখো ভাজ্য এবং ভাজক উভয়তেই কি দেওয়া আছে, দশমিক দেওয়া আছে।
তাহলে এরকম যদি থাকে আমরা দশমিক গুলো তুলে এই ডেসিমাল ফ্র্যাকশন গুলোকে তুলে সামান্য ভগ্নাংশে নিয়ে চলে আসবো। কটার আগে দশমিক ছিল? দুটার, একের পিঠে দুটা শূন্য, ভাজিত একটার আগে দশমিক ছিল 10, তাহলে এখানে কি হচ্ছে 315 বাই গুণিত 10 এটাই করে নিলাম। এই শূন্যতে এই শূন্য মানে 10 দিয়ে ভাগ করছি, এখানে 1 হলো, এখানে 10 হয়ে গেল, 5 দিয়ে ভাগ করো 5, এখানে কত হচ্ছে 6, 5 দিয়ে ভাগ করলে 6 আর 3, তাহলে কত আসছে 63/50। এটা আমরা ভাগ করে উত্তরটা লিখতে পারি, কিন্তু সেটা করতে গেলে আমাদের বেশি পরিশ্রম করতে হবে। আমি আগেই বলেছি যারা অঙ্ক করে তারা কি একটু কুড়া হয়। তাহলে আমরা কি করব, যদি নিচেরটাকে 10 বা 10 এর গুণিতকে নিয়ে আসতে পারি, শুধু দশমিক বিন্দু স্থান পরিবর্তন করে আমরা দশমিক বসাতে পারি। তাহলে আমরা ভগ্নাংশের নিয়মে আগেই শিখেছি যে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকে। দেখো আমি যদি উপরে 2 দিয়ে গুণ, কারণ 2 দিয়ে গুণ করছি, এখানে 50 দিয়ে 100, 10 এর গুণিতকে চলে আসছে, সরি 10 এর স্কয়ার হয়ে যাচ্ছে, বা 10, 100, 1000 এরকম আসছে, 50টাও 10 এর গুণিত, এখানে কত আসছে 100, 6 আর 12, তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে 1.26, এখানেও যদি তোমরা ভাগটা করতে এখানেও, তাহলেও এই অ্যান্সারটাই আসতো। এবার চলো আমরা আগের অঙ্কে দিয়ে এগিয়ে যাই। এখানে কি আছে, সবগুলোতেই দশমিক আছে এবং ভাজ্য ভাজক, তাহলে আমরা এখানে আগে দশমিকটা একটু তুলে নেব, 10 ভাজিত কত আছে 3/100 গুণিত 6/100 করে নিলাম। এখানে 3, 5, 4 যেমন আছে রইল 10 গুণিত এটার উপরে উঠবে, আর এই পোর্শনটা যেমন আছে তেমনই থাকবে। 100, 100 বাদ, 2 দিয়ে কাটো, সরি 3 দিয়ে কাটো, এখানে কি কাটবো নাকি? না, এখানে 10 আছে, আর কাটবার দরকার নেই, শুধু গুণ করে নেব। 4 দুগুণে 8, 35 দুগুণে 70 বাই 10, তাহলে 70.8, একটার আগে দশমিক বসে যাচ্ছে। এভাবে অঙ্কগুলো করলে সহজে আসে। আবার তোমরা কেউ ভাগ করতে পারো, বিভিন্ন প্রসিডিওরে তোমরা করতেই পারো। এখানে তারপর একটাই অঙ্ক রয়েছে বোধহয় নাকি? হ্যাঁ, এক্স আয়ের অঙ্কটা, এক্স আয়ের অঙ্কটা আমরা তুলে নিই। কি আছে 2.5 গুণিত 6 ভাজিত 0.5। দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কি আছে, ভাগের কাজ আগে হয়, এখানে আমি সেই একই প্রসিডিওর ফলো করব, 10 গুণিত 6 ভাজিত 5 এখানে কি হচ্ছে 25/10 গুণিত 6 গুণিত 10 এই 10 যাবে, 5 দিয়ে কাটো, 5 আর 6 গুণ করলে 5 6 30। দেখো এরপরের অঙ্কগুলো 11 গুলো ছবি আঁকা, রং করা, এগুলো আমরা করছি না। আজকে পূর্বপাঠের পুরনো আলোচনাতে কষে দেখি 1.1 সমস্ত অঙ্ক সারা হয়ে গেল। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে আমার ফেসবুক পেজ গণিত পাঠশালাতে লাইক করো, শেয়ার করো, ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বেশি বেশি করে ক্লাস অ্যাটেন্ড করো। আর আমার ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করো এবং আরো ভালোভাবে গণিত শিখো।